আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা প্রসেস আছে, সেই সিস্টেম অনুযায়ী এটা হ্যাঁ, পরিবর্তিত হবে, এখানে সাংবিধানিক একটা মানে সমাধান দেয়া আছে। কিন্তু আপনি আজকে আমাদের পত্রিকায় একটা লেখা এসেছে, সেখানে আপনি বলেছেন যে এটি যে ইরানে যে ক্ষমতার পালাবদল এটি অবশ্যই প্রয়োজন এখন, কিন্তু সেই ক্ষমতার পালাবদলটা খুব সহজ হবে না। সেই সহজ হবে না বলতে আপনি আসলে কি বলছেন? সমস্যাটা কোথায়? খুবই, আমি ওই জায়গায় যেটা আমি আচ্ছা, বুঝেছিলাম, আমাকে যে হ্যাঁ। প্রশ্ন করা হয়েছিল, আমি যে কথার প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদল সহজ হবে না বলতে বুঝিয়েছিলাম হুম, যে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে চায়, হুম, এই পালাবদল ঘটানোটা খুব সহজ হবে না। আচ্ছা। অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন করাটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব সহজ হবে না। রেজিম চেঞ্জের যে রেজিম বিষয়টা চেঞ্জের যে হুম, ব্যাপারটা, ওইটা মিন করেছি যে হুম, ওইটা সহজ হবে না। আর এমনি যে ইরানের যে এই যে সর্বোচ্চ নেতা চলে গেলেন, তার জায়গায় নতুন কোন নেতা নির্বাচন, এইটা কঠিন হওয়ার কিছু নেই, হুম। জটিল হওয়ার কিছু নেই। বরং আমি তো বললাম যে এটা সাংবিধানিক প্রক্রিয়ায়, মানে সেটেলড ইস্যু যেহেতু, সাংবিধানিক প্রক্রিয়ায় এটা এটা হয়ে যাবে।